আজকের রেসিপি ছোলার ডালের কাবাব। তো চলুন, কাবাব তো আমরা অনেক রকমের খেয়েছি, আজকে ছোলার ডালের বানাবো। তো এখানে প্রথমে আমি 500 গ্রাম ছোলা ভালো করে ধুয়ে 2 ঘন্টার জন্য ভেজাতে দিয়ে দিয়েছিলাম। তো ছোলার ডালটা মোটামুটি আমার ভেজানো হয়ে গেছে। এবার আমি গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি, তাতে 2 গ্লাস জল দিয়েছি। এবার ছোলার ডালটা দিয়ে দিলাম, স্বাদ অনুসারে একটু নুন দিয়ে দিলাম। এবার 15 মিনিটের জন্য আমি সেদ্ধ করতে বসিয়ে দিলাম। 15 মিনিট পর ঢাকা খুলে একটু দেখে নেব ছোলার ডালটা কতখানি সেদ্ধ হয়েছে। তো একটা চামচের সাহায্যে আমি ছোলার ডালটা তুলে নিলাম। হাত দিয়ে একটু চেপে দেখে নেব ডালটা সিদ্ধ হয়েছে কিনা। তো মোটামুটি ডালটা আমার অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। এই অবস্থায় আমি গ্যাস অফ করে দিলাম। এবার ডালটাকে আমি ছাঁকুনির সাহায্যে ভালোভাবে জলটা ঝরিয়ে নেব। তো মোটামুটি জলটা আমার ঝরানো হয়ে গেছে। এবার আমি একটা মিক্সিং জারে ছোলার ডালটা দিয়ে দেবো। তো ছোলার ডালটা আমি মিক্সিং জারে দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে এটাকে মিক্সিং করে নেব। জল দেব না, একটু সময় দিয়ে এটাকে আমি ধীরে ধীরে এইভাবে একটা পেস্ট বানিয়ে নেব। তো দেখুন পেস্টটা আমার খুব শুকনো আছে। তো এইভাবে এটা আমি বানিয়ে নিয়েছি। এবার অন্যদিকে আমি একটা বড় সাইজের পেঁয়াজ, 5 থেকে 7 কোয়া রসুন, হাফ ইঞ্চি আদা, একটা কাঁচা লঙ্কা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, 2 চামচের মতন সরষা তেল দিয়ে দিলাম। এবার আমি বেটে রাখা মশলাগুলো দিয়ে দিলাম। তো মশলাটাকে একটু ভাজা ভাজা করে নেব। তো মশলাটা মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। আর অন্যদিকে আমি দারুচিনি আর জিরে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম আলাদাভাবে। তো ওটা 1 চামচ করে আমি দারুচিনি গুঁড়ো দিলাম। এবার আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার মশলার সঙ্গে ভালোভাবে আমি ওই গুঁড়ো মশলাগুলো মাখিয়ে নেব। তো মোটামুটি এটা আমার গুঁড়ো মশলা মাখানো হয়ে গেছে। এবার আমি ছোলার ডাল বাটাটা দিয়ে দিলাম। তো ভালোভাবে আমি ছোলার ডালগুলো মশলার সঙ্গে মিশিয়ে নেব, একটু সময় লাগবে। তো ধীরে ধীরে আমি এইভাবে মশলার সঙ্গে ভালোভাবে এটা মাখিয়ে নেব। এবার স্বাদ অনুসারে উপর থেকে একটু নুন দিয়ে দিলাম। যেহেতু সেদ্ধর সময় নুন দিয়েছিলাম, আমার মনে হলো আর একটু লাগবে। তো যেহেতু মশলাগুলো সব রকমের দিয়েছি, সামান্য একটু নুন দিয়ে দিলাম। তো মশলাটা মোটামুটি আমার এইভাবে কষানো হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিলাম। তো যেহেতু গরম আছে, আমি 5 মিনিটের মতন এইভাবে একটু ঠান্ডা করে নেব। তো মোটামুটি 5 মিনিট পর উপরে আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। এবার হাত দিয়ে আমি ভালোভাবে ডিমটাকে ছোলার ডালের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। তো আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার আমি একটা গোল শেপ কেটে নিলাম লেচির মতন। এবার হাত দিয়ে আমি চ্যাপটা চ্যাপটা চারিদিকে সমান করে, যেমন কাবাব হয় ওইভাবে আমি শেপ দিয়ে নেব। তো আমি এইভাবে 2-3টা বানিয়ে নিয়েছি। এই যে এইভাবে বানাবো প্রতিটা। হাত দিয়ে একটু এদিক ওদিক সেট করে নেব ভালোভাবে। তো খুব সুন্দর সেটও হয়ে যাবে। ঠিক এইভাবে আমি প্রতিটা বানিয়ে নিয়েছি। আর বাকি কটা রয়েছে, এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। তো আমার এখানে 9টা কাবাব হয়েছে। এবার আমি গ্যাসের উপর একটা বড় তাওয়া বসিয়ে দিয়েছি। তো তাওয়াটাকে আমি প্রথমে ফুল আঁচে গরম করে নিয়েছি। তো মোটামুটি তাওয়াটা আমার গরম হয়ে গেছে। এবার উপর থেকে আমি তেল ব্রাশ করে নিলাম। এবার প্রত্যেকটা কাবাব আমি তাওয়াতে এইভাবে রেখে দেব। যেহেতু তাওয়াটা আমার বড় আছে, তো একসঙ্গে প্রতিটা কাবাব আমার হয়ে যাবে। এবার আমি গ্যাসটাকে মিডিয়াম আঁচে রেখে দিলাম। এটা কিন্তু ধীরে ধীরে মিডিয়ামে একটু লো আঁচে ভাজতে হবে, কারণ হাই হিট দিলে হবে না, তাহলে পুড়ে যাবে আর ভেতরটাও ভালোভাবে একটা খাস্তা আসবে না। তো এবার আমি একটা ছুরির সাহায্যে এটাকে
উল্টে নিলাম। দেখুন খুব সুন্দর একটা কালার এসে গেছে, যেহেতু ডিম দিয়েছিলাম তার কারণে এইভাবে একটা লালচে কালার এসে গেছে। তো প্রতিটা আমি আস্তে আস্তে করে ছুরির সাহায্যে এইভাবে উল্টে নেব। তো আমার সবগুলো উল্টানো হয়ে গেছে। এবার আমি ওপর থেকে তেল ব্রাশ করে নেব। তো তেলটা আমি ভালোভাবে উপর থেকে সবগুলোর গায়ে ব্রাশ করে নিয়েছি। এবার আমি লো আঁচে এইভাবে ধীরে ধীরে ওলট পালট করে ভেজে নেব। এটা ভাজতে আমার আধ ঘন্টা লেগেছে। তো প্রতিটা আমার খুব সুন্দর দু সাইডে হয়ে গেছে। এবার আমি সাইডেরগুলো এইভাবে একটু রেখে দেব, কারণ চারিদিকটা তাহলে হালকা একটা ব্রাউন কালারের এসে যাবে। তো প্রতিটা আমি এইভাবে একটা রেখে দিয়েছি একটা সেট। আবার আমি অপর দিকটা এইভাবে ঘুরিয়ে নিলাম। দেখুন এইভাবে একটা লালচে কালার এসে গেছে সাইডগুলো। আর এটা যখন খুব সুন্দর একটা রস টেনে যাবে তখন ভেঙে দিলে কিন্তু ভেতরটা খুব খাস্তা হবে, আর খেতে কিন্তু খুব অসাধারণ লাগে। আর এই কাবাবটা পেঁয়াজ লেবু দিয়ে সার্ভ যদি করা হয় তাহলে কিন্তু খুব সুন্দর লাগে। তো এইভাবে তৈরি